অলমোস্ট 360 ডিফারেন্ট খানকা মাজার শরীফ হামলা করা হয়েছে, ঠিক না বেটে? গভর্নমেন্ট থেকে অ্যারেস্ট করা হয়েছে ঠিক, যখন একটা মানুষকে কবর থেকে উঠে তাকে যখন জ্বালায় দেওয়া হয় তখন কিছু মানুষ অ্যারেস্ট করা হয়েছিল, দ্যাটস রাইট, বাট ওয়্যার ইজ দ্য জাস্টিস? বিচার কোথায়? ওয়্যার ইজ দ্য জাস্টিস? তাদের বিচার কোথায়? বিভিন্ন গ্রাম্য অঞ্চল, মফস্বল যাকে বলে, গ্রাম্য অঞ্চলগুলোতে দ্য সিচুয়েশন ইজ ভেরি ডায়ার। আমাদের সংগঠনের যারা মেম্বার্স আছে তারা দেখছে বিভিন্ন জায়গায় এখন বাল্য বিবাহ বেড়ে গিয়েছে, ঠিক না বেঠিক বলুন? এখন মানুষকে চাপ দিয়ে তাদের ঘর থেকে তাদের মেয়েদেরকে নিয়ে যাওয়া, বিবাহ করা, এগুলোও বেড়ে গিয়েছে, ঠিক না বেঠিক? এবং মহিলাদের উপরে বিশেষ করে যে চাপ, সেটাও বেড়ে গিয়েছে, ঠিক না বেঠিক? আমরা খালি এখানে মাজার শরীফের হামলা, খানকা শরীফের হামলা এই বিষয়ে আমরা আসি নাই। আমাদের এই অনুষ্ঠানের মূল বক্তব্য ইজ উই স্ট্যান্ড হিয়ার ফর against the human rights violation that's been going on in this country. এখানে সারা দেশের আমরা মানুষ এসেছি, বিভিন্ন জায়গা থেকে আমরা এসেছি। এখানে আমরা ঢাকা থেকে খালি মানুষ আনলে পারতাম, আমরা ঢাকার মানুষ সকলে আসি নাই। এখানে চাঁদপুরের মানুষ আছে কি নাই? কুমিল্লার মানুষ আছে কি নাই? চট্টগ্রামের মানুষ আছে কি নাই? আমাদের সিলেটের মানুষ আছে কি নাই? ঢাকার মানুষ আছে কি নাই? আমরা সারা দেশ থেকে মানুষ এসেছি ফর ওয়ান রিজন, to show the country and the capital যে সারা দেশেই এরকম হিউম্যান রাইটস ভ্যালুয়েশন হচ্ছে, যার উপরে যার ক্ষমতা সে যা মনে যাচ্ছে তা করছে, বিভিন্ন মানুষের ঘরের উপরে হামলা হচ্ছে, মানুষের লুটপাট হচ্ছে, মানুষের সম্পদ লুটপাট হচ্ছে, যে মসজিদের কথা পছন্দ না সেই মসজিদ হামলা হচ্ছে, যে মাদ্রাসার কথা পছন্দ না সেই মাদ্রাসা হামলা হচ্ছে, যে মাজার শরীফ বা খানকা শরীফ বা পীর সাহেবের কথা পছন্দ না তার উপরে হামলা হচ্ছে, ঠিক না বেঠিক? আমার কথা হচ্ছে দেশে আইন আছে, দেশে ল অ্যান্ড অর্ডার আছে, দেশে কোর্টস আছে। আমরা এখানে প্রেস ক্লাবে দাঁড়িয়েছি, ভেরি ক্লোজ টু আস দেয়ার ইজ দি হাই কোর্ট। আপনারা কোর্টে যান, আপনারা প্রশাসনকে জানান, আপনারা মামলা করেন। সেই পীর বা সে হোয়াট এভার দ্যাট মে বি, তার যদি ক্রাইম থাকে, সে যদি আল্লাহর রসুলের উপরে কোনো প্রকার গোস্তাকি করে থাকে, বেয়াদবি করে থাকে, আপনি তার বিরুদ্ধে মামলা করেন, মামলা করে তাকে জেল খাটান। উই উইল স্ট্যান্ড বিসাইড ইউ। আমরা আপনার পাশে দাঁড়াবো। সে যদি আল্লাহর রসুলের বিরুদ্ধে কথা বলে থাকে, আপনারা যদি মামলা দিয়ে এটা প্রমাণ করতে পারেন, আমরা আপনার পাশে দাঁড়াবো। বিকজ ওয়াই? কারো রাইট নাই কারো ধর্মীয় অনুভূতিকে আঘাত করা। নোবডি হ্যাজ আ রাইট। কিন্তু আপনারা ওই ফেক ভিডিও বানিয়ে, এআই দিয়ে ভিডিও বানিয়ে মানুষের উপর হামলা করবেন, মানুষকে খুন করবেন, এক্সট্রা জুডিশিয়াল কিলিংস করবেন, এবং বাংলাদেশ গভর্নমেন্ট স্যাডলি এগুলো মেনে নিবে। আমরা সাধারণ জনগণ কিন্তু বসে থাকবো না। আমরা বাংলাদেশের সাধারণ জনগণ আজকে আমার ভাইকে মারতে পারে, আমি পাশের মানুষ মনে করতে পারে ও তো আমার লোক না, ও তো অন্য বিশ্বাসের লোক, ও তো অন্য আকীদার লোক, নো প্রবলেম, তাড়ানোর দরকার নেই। আমরা কি মনে হয় এগুলো করি নাকি করি না বলুন? পাশের লোক বলে আহারে ওই তো অন্য আকীদার লোক, ওর সমস্যা আছে, ওর পিছনে দাঁড়ানো যাবে না, ঠিক আছে সমস্যা নাই। কিন্তু কালকে যখন আপনাকেও একই কাজ করবে, তখন পাশের লোক যখন এই কথা বলবে, আপনি কি মানতে পারবেন? আপনার ছোট বাচ্চারা যখন কানবে বাচ্চারা, তখন আপনারা মানতে পারবেন? এই জন্য আমাদের উচিত অ্যাজ এ সিটিজেন, এর ডেমোক্রেটিক কান্ট্রি, আমাদের উচিত সকল সিটিজেনের রাইটসের জন্য দাঁড়ানো। ফর দিস রিজন আমরা গভর্নমেন্টকে আহ্বান করতে চাই, উই হ্যাভ ব্রট ফরওয়ার্ড 7 স্টেপস দ্য গভর্নমেন্ট ক্যান টেক। আমরা দেখেছি এই গভর্নমেন্ট যিনি এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব আমাদের প্রাইম মিনিস্টার তারেক রহমান সাহেব, he is after coming to this country he has represented an image of freedom and justice, এবং ওনার image of freedom and justice we would like to believe in that, এবং by believing in that we have voted for him. So আমরা বলতে চাই the same way আপনার আম্মা, যিনি এই দেশের মাদার অফ দ্য কান্ট্রি বলা যায় যাকে, যার মাধ্যমে এই দেশে ল অ্যান্ড অর্ডার এসছে, যার মাধ্যমে এই দেশে ট্রু জাস্টিস এসছিল, উনি যখন গভর্নমেন্টে ছিলেন 2000-এ, তখন দেশে যখন এরকম মিলিটেন্সি বেড়ে গিয়েছিল, she had formed the Rapid Action Battalion, RAP, and RAP দিয়ে উনি ওই সময় she had taken down the militants. উনি দেশের বিভিন্ন মিলিটেন্টদেরকে উনি সময় সরিয়ে দিয়েছিলেন, দেশকে শান্তিময় করেছিলেন। তো আমরা আপনার থেকে একই জিনিস আশা করব, আপনি
whatever it may be in terms of enforcement, আপনি এনফোর্সমেন্টের জন্য এক্সট্রা এনফোর্সমেন্ট নেবেন, আমাদের পুলিশ যারা আছে এনফোর্সমেন্ট ওনাদেরকে হেল্প করবেন, ওনাদেরকে আরো স্ট্রেনথেন করবেন এবং এরকম এক্সট্রা জুডিশিয়াল কিলিংস আপনারা থামাবেন। এবং এটার জন্য গভর্নমেন্ট ক্যাবিনেটকে, মিনিস্ট্রিয়াল ক্যাবিনেটকে আমরা অ্যাজ এ সোশ্যাল অর্গানাইজেশন we dealt with the people, and with the people we have seen the difficulties. তো আমরা কিছু পয়েন্টস আপনাদেরকে দিতে চাই। ফার্স্ট হচ্ছে, আপনারা সারা দেশের এই যে বিভিন্ন মতাদর্শের ভিন্নতা যাদের আছে, সেটা বাউল হতে পারে, সেটা ট্রান্সজেন্ডার হতে পারে, সেটা অন্য ধর্মের লোক হতে পারে, আপনারা ওনাদেরকে টেবিলে ডাকেন, bring them to the table, sit down, কথা বলেন, what is their problem, এবং যারা হামলা করছে what is their problem, সমস্যাটা কি, ডায়লগ হোল্ড করেন, কথা বলেন। গভর্নমেন্টের কাজ, পার্লামেন্টের কাজ is to speak, is to have dialogue, so have dialogue. That is the first thing we would say. The second thing we would say is strengthening security, যেটা আমরা আগেও বলেছি। Third thing we would say, যেটা আমি একটু আগে বললাম, special task force, যেটার মাধ্যমে a militancy, a mob will be taken down, as the chief minister or the state minister affirmed us. শুরুতে যিনি বলেছিলেন যে mob culture will end as the BNP government has taken government, has formed the government. So the home minister had said this. So we want to hearken to the words of the home minister, that kindly form whatever form of enforcement you need to, and take care of these extrajudicial killings. The fifth we would say is make sure that a investigation, এই যে আলোচনা হবে, তারপরে এই যে হামলা হয়েছে সারা দেশে 2024 থেকে আজ পর্যন্ত অলমোস্ট 360 ডিফারেন্ট খানকা মাজার শরীফ হামলা করা হয়েছে, ঠিক না বেটে? গভর্নমেন্ট থেকে অ্যারেস্ট করা হয়েছে ঠিক, যখন একটা মানুষকে কবর থেকে উঠে তাকে যখন জ্বালায় দেওয়া হয় তখন কিছু মানুষ অ্যারেস্ট করা হয়েছিল, দ্যাটস রাইট, বাট ওয়্যার ইজ দ্য জাস্টিস? বিচার কোথায়? ওয়্যার ইজ দ্য জাস্টিস? তাদের বিচার কোথায়? তাদেরকে অ্যারেস্ট করেছেন, তাদের বিচার কোথায়? উই উড লাইক টু সি। আমাদেরকে আরব নেশন থেকে, সৌদি আরেবিয়া থেকে, alhamdulillah we are connected all across the world, and all across the world we have people contacting us. সৌদি আরব থেকে আমাদেরকে মেসেজ করছে ভিডিওটা দিয়ে, আরবি লোক ভিডিও দিয়ে মেসেজ করছে যে তোমাদের দেশে একটা মানুষকে কবর থেকে উঠে জ্বালাই দিচ্ছে, হোয়াট ইজ দিস? এটা তো জাহিলিয়ার যুগও ছিল না, এটা আল্লাহ রাসূলের আগে জাহিলিয়া ছিল, যে যুগে নতুন নিউ বর্ন মেয়েদেরকে কবর দিয়ে দেওয়া হতো, সে যুগেও কবর থেকে কাউকে চলে জ্বালাই দেওয়ার রেকর্ড নেই, এখানে আমাদের দেশে এটা হচ্ছে। সো আই থিঙ্ক দ্য গভর্নমেন্ট নিডস টু টেক আ ভেরি স্ট্রং স্ট্যান্স এগেইনস্ট ইট। এবং লাস্টলি আমি বলবো, লাস্ট পয়েন্ট, এক্সপ্যান্ডিং, মানুষের মধ্যে এই বিষয়গুলো নিয়ে সচেতনতা বাড়ানো। মানুষ মনে করে ও তো ভণ্ড, ও তো খারাপ, ও তো এটা বলছে, ও ওটা বলছে, ওকে মারলে সমস্যা নাই। আমাদের দেশে এরকম চিন্তা চেতনা হয়ে যাচ্ছে কি যাচ্ছে না? আমাদের মধ্যে থেকে এমপ্যাথি, মায়া মমতা সরে যাচ্ছে কি যাচ্ছে না? এটা কিন্তু দেশের জন্য খুবই খুবই দুঃখজনক, এবং এই দেশের ভবিষ্যতের জন্য, বিশেষ করে ফিউচার জেনারেশনের জন্য এটা অনেক ক্ষতিকারক। আমরা এই গভর্নমেন্ট থেকে অনেক ভালো কিছু আশা করি, আমরা এই গভর্নমেন্ট থেকে সিকিউরিটি আশা করি, আমরা এই গভর্নমেন্ট থেকে ফ্রিডম আশা করি, আমরা এই গভর্নমেন্ট থেকে ইনক্লুশন আশা করি। সকল মানুষ, এই বাংলাদেশের পাসপোর্ট যাদের আছে, বাংলাদেশের এনআইডি যাদের আছে, সকল মানুষের রাইট আছে এই দেশের কনস্টিটিউশন অনুযায়ী চলা, এবং বিশেষ করে ইউনাইটেড নেশনসের চার্টার অনুযায়ী তারা জীবনযাপন করা।